জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের গভীর বন্ধুত্ব এবং মোদীর সাথে শেখ হাসিনার সুসম্পর্ক, এই ত্রিমুখী যোগসূত্র কি তবে ঢাকাকে কোনো নতুন বার্তা দিচ্ছে? এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার আসনে মনোনয়ন পেলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বিএনপির রাজনীতিতে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের অভিষেক এবং খালেদা জিয়ার আসনে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সবশেষে জানিয়ে দেব জামায়াতের সঙ্গে জোট ভাঙল এনসিপি, পদত্যাগপত্র প্রত্যাহার করলেন দলীয় নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভূ রাজনীতির সব সমীকরণ কি তবে পাল্টে যাচ্ছে? বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় গুঞ্জন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসছেন। তার সফর সঙ্গী হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই খবরটি কি নিছক গুঞ্জন, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো মাস্টার প্ল্যান? আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার ব্যক্তিগত এবং রাজনৈতিক সংহতা দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিশাল জয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে মেরুকরণ শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের গভীর বন্ধুত্ব এবং মোদীর সাথে শেখ হাসিনার সুসম্পর্ক, এই ত্রিমুখী যোগসূত্র কি তবে ঢাকাকে নতুন কোনো বার্তা দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যদি হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে আসেন তবে তার পিছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে। এক নম্বরে আঞ্চলিক স্থিতিশীলতা। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব এবং শেখ হাসিনার প্রয়োজনীয়তা ট্রাম্প প্রশাসন গুরুত্বের সাথে দেখছে। দুই নম্বরে সংখ্যালঘু ইস্যু। নির্বাচনের আগে ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই সফরে সেটি বড় ইস্যু হতে পারে। এবং তিন নম্বরে রয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের সুসম্পর্কের রসায়ন কেমন হবে তা নিয়ে এই সফর হতে পারে একটি বড় টার্নিং পয়েন্ট। ইতিমধ্যেই এই খবরটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। আওয়ামী লীগ সমর্থকরা একে দেখছেন তাদের নেত্রীর রাজকীয় প্রত্যাবর্তন হিসেবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের এই সফর বাংলাদেশের বর্তমানের শাসন কাঠামোতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে। বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা আর শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশ সফরের এই জল্পনা যদি সত্য হয় তবে তা হবে এই দশকের সবচেয়ে বড় রাজনৈতিক চমক। এদিকে বাংলাদেশের রাজনীতিতে কি তবে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো বড় ঘোষণা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শূন্য আসনে ধানের শীষের হাল ধরছেন তারই নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এই মনোনয়ন কি বিএনপির রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে, নাকি এটি পারিবারিক রাজনীতির এক নতুন সমীকরণ? বেগম খালেদা জিয়া দীর্ঘকাল যে আসনগুলো থেকে নির্বাচন করে এসেছেন সেই আসনগুলো সবসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তারেক রহমানের বড় মেয়ে জাইমা রহমান পেশায় একজন ব্যারিস্টার এবং গত কয়েক বছর ধরেই দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। লন্ডনে অবস্থান করলেও ডিজিটাল প্ল্যাটফর্মে তার সক্রিয়তা এবং আধুনিক রাজনৈতিক চিন্তা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা জাইমার এই মনোনয়নের পিছনে তিনটি প্রধান কারণ দেখছেন। উত্তরাধিকার রক্ষা, জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মকে রাজনীতিতে এনে দলের ঐক্য সুসংগত করা। দুই নম্বরে তরুণ ভোটারদের আকর্ষণ। শিক্ষিত এবং আধুনিক মানসম্পন্ন জাইমা রহমান দেশের বিশাল তরুণ ভোটার গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য হতে পারে। এবং তিন নম্বর রয়েছে দলের ভাবমূর্তি পুনরুদ্ধার। ক্লিন ইমেজ এবং উচ্চশিক্ষা জাইমাকে দলের ভেতরে ও বাইরে একজন শক্তিশালী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। এই ঘোষণায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছে। তারা মনে করেছেন জাইমা রহমানের আগমনে দল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষরা একে পরিবারতন্ত্র হিসাবে আখ্যা দিলেও সাধারণ মানুষের মধ্যে জাইমাকে নিয়ে নতুন কৌতূহল তুঙ্গে। বিশেষ করে নারী নেতৃত্বে জাইমা কেমন প্রভাব ফেলেন সেটাই এখন দেখার বিষয়। দাদি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার কি সাফল্যের সাথে বহন করতে পারবেন জাইমা রহমান, নাকি রাজপথের লড়াইয়ে তাকে দিতে হবে কঠিন পরীক্ষা?
সময় এবং দেশের সাধারণ মানুষই দেবে সেই উত্তর। এদিকে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতা কি তবে শেষ হতে চলেছে? বাংলাদেশের রাজনীতির অন্দরমহল থেকে পাওয়া যাচ্ছে বড় এক চমকের খবর। জামায়াতে ইসলামীর সাথে জোট ছিন্ন করার ঘোষণা দিয়েছে এনসিপি। এই সিদ্ধান্তের পরপরই পাল্টে গেছে পুরো দৃশ্যপট। পদত্যাগ করা এনসিপি নেতাকর্মীরা দলটিতে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরে জামায়াতের সাথে জোটবদ্ধ থাকা নিয়ে এনসিপির ভেতরে এক ধরনের অসন্তোষ কাজ করেছিল। বিশেষ করে দলের তরুণ এবং ত্যাগী নেতারা মনে করেছিলেন জামায়াতের সাথে আদর্শিক পার্থক্যের কারণে এনসিপি তার নিজস্ব স্বকীয়তা হারাচ্ছে। এই চাপের মুখেই শেষ পর্যন্ত জোট ভাঙ্গার চূড়ান্ত ঘোষণা দিলেন এনসিপি হাইকমান্ড। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন কোনো মেরুকরণে যোগ দিতেই এই সাহসী পদক্ষেপ। সবচেয়ে নাটকীয় মোড় দেখা গেছে এনসিপির নেতাকর্মীদের মাঝে। জামায়াতের সাথে জোট করার প্রতিবাদে যারা দল থেকে পদত্যাগ করেছিলেন, জোট ভাঙ্গার খবর আসার সাথে সাথেই তারা তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে আসা এক নেতার ভাষ্য মতে, আমরা আদর্শহীন কোনো জোটের অংশ চাইনি, এখন আমাদের ঘর আবার আমাদের কাছেই ফিরে এসেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই বিচ্ছেদ কি শুধু আদর্শিক নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক চাপ কাজ করে? জামায়াত ছাড়ার পর এনসিপি কি এককভাবে এগোবে নাকি অন্য কোনো বড় জোটের সাথে হাত মেলাবে? এই সিদ্ধান্ত কি রাজনৈতিকভাবে এনসিপিকে আরও শক্তিশালী করবে নাকি কোণঠাসা করে ফেলবে? বাংলাদেশের রাজনীতিতে জোট ভাঙ্গা আর গড়ার খেলা নতুন কিছু নয়। তবে জামায়াত এনসিপির জোটের এই বিচ্ছেদ নিঃসন্দেহে আগামী নির্বাচনে ডামাডোল বড় প্রভাব ফেলবে। আপনারা কি মনে করেন এই জোট ভাঙ্গার ফলে লাভবান হবে কে, এনসিপি নাকি জামায়াতে ইসলাম? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।